লাস্ট সেখানে বলছে পেট্রোল কিনে রাখছি তোর স্ত্রী সহকারে পোলাপাই সহকারে চালাই দিব কাজ সহকারে। এটা কে বলছে? হুমায়ুন চেয়ারম্যানে লাস্টে বাইরে ধরছি ভাই, আপনি আমার ইয়ে করে না, আপনি আমার জীবনটা মাইরে একবার 4 মাস জেলে দিয়ে আবার শেষ করে দিয়েছেন। আচ্ছা, তাহলে যে আপনাকে ধরে নেওয়া বা আপনার উপর যেই নির্যাতন করা, এটা আপনি বলতেছেন কে করাইছে? এটা শতভাগ নিশ্চিত উনি করছে, কারণ যেহেতু ওনারা বলছে যে শেখ পাতাল দিতে পারলে আমাকে বেনিফিট আছে। এখান থেকে ওরা লাথি বাড়ির দাগ সব হাতিলে সব গাড়ির দাগ, এই বোতল ভাঙার দাগ। আমি আমার স্বামীর যে এত মারধর, আমার স্বামীর কিচ্ছু নেই, আপনারা তো দেখেন এগুলো তো উপরে দিই স্বামীর এই সময় এই সমস্ত জায়গা। আচ্ছা, আপনার স্বামীর সাথে কি তার কোনো পূর্ব শত্রুতা রয়েছে কি? অর্থাৎ কি কারণে এগুলো না, ঘটছে? আমি এগুলা কোন কি কারণে কোন উদ্দেশ্যে এগুলো আমরা জানি না। এরা শুধু আমার স্বামীর কাছে সাদা চায় সেগুলো। আর তখন আমার স্বামী কইতেছে এই যে মানে আমরা বসার যে হে যে আমার কাছে আমার এত হেনস্থা করতেছে, এত পেরেশানি করতেছে, এত দৌড়াইতেছে, তাহলে আমি বসতে চাই। আচ্ছা, আপনি বলছেন চাঁদা চাচ্ছে, কত টাকা চাঁদা চাইছে আপনাদের কাছে? চাঁদা চাই এই একবার একটা চাই, একবার চাই 20 লাখ 10 লাখ, আবার চাই চেক পাতা এরকম। কিন্তু এটা কি হুমায়ুন চেয়ারম্যান নিজে সরাসরি চেয়েছে না কারো মাধ্যমে? না, হুমায়ুন চেয়ারম্যান নিজে সরাসরি চায়, কিন্তু সে বড়া মজলিসে এগুলো আমার স্বামীকে দিয়েছে যে আপনি বড়া মজলিসে আপনার লোক দিয়ে বসেন। গতকালকে আমি বাড়ির থেকে বের হয়েছি সকাল 10টার সময়। তো কোর্টে তো কালকে হাজিরা ছিল চাঁদপুর সদরের। তো হাজিরাটা শেষ হয়েছে আপনার 12:15টায়। হাজিরা শেষ কইরা আমি কোর্ট কাছারি বের হয়ে সার্কিট হাউসের আগ মুহূর্তে আমি অটোতে উঠছি। তখন 9 জন লোক, 19, 22, 32, 30 এই বয়সের 9 জন লোক দাপ করে অন্য লোক অটোতে ছিল। ওনাদেরকে নামাই দিয়া আমাকে ধাক্কা দিয়ে উঠাইয়া মাথা নিচমে দিয়া মুখ চাপে দিয়ে আমাকে নিয়ে গেছে। ওয়ারলেস পার হইয়া বঙ্গবন্ধু সড়কের কইছে যদি আওয়াজ করস তাহলে কিন্তু এখানে তুই শেষ। বঙ্গবন্ধু সড়কে দিয়ে একদিকে নিচে নেওয়ার পরে একটা মাঠের মধ্যে নিচে মাঠের মধ্যে নেওয়ার পরে আমাকে মারতে হয়েছে। তো আমি বলছি আমার কেন মারবেন, আমার অপরাধ কি? তখন কইলো হুমায়ুন চেয়ারম্যানের লগে তোর কি লেনদেন? তাই কি ভাই, ওনার বাড়ি হইলো 8 নম্বর ইউনিয়ন, আমার বাড়ি হলো 8 নম্বর ইউনিয়ন, ওনার বাড়ি 3 নম্বর ওয়ার্ড, আমার বাড়ি হলো 2 নম্বর ওয়ার্ড। উনি সাবেক চেয়ারম্যান, আমি হইলাম বর্তমান মেম্বার। ওনার লগে তো আমার লগে এমন কোনো কিছু নেই। ওনার লগে যদি কোনো সমস্যা থাকে উনি আমারে বলতে পারতেন, আপনাকে আমার কেন হয়েছে এটা কইছে। আরে আমার সেখানে মারা শুরু করছে। আরে আশেপাশের লোকজন মহিলারা আসছে, বলছে যে লোকটাকে কোন মায়ের সন্তান তারা ফিরতে আছে। যখন লোকজন হালকা করছে আবার আমার সেখান থেকে নিয়ে আসার পরে আরেকটা বড় মাঠে ভিতরে, সেখানে আইনা আমার ডাইলা ভাইঙ্গা বিভিন্ন ভাবে আমার উপর আঘাত করছে। আঘাত করার পরে গায়ে একটা পাঞ্জাবি ছিল, পাঞ্জাবিটা ছিঁড়া আমার এবার ধাক্কা দিয়ে ভাড়ানোর পরে ওটা উস্কালা থাবড় চটকো না কিল এখানে মারার পরে যখন দেখতে আছে দিনের 2টা বাজে গেছে, আমার এক গ্লাস পানি হতে না খাইতে। ওদের কাউকে কি আপনি চিনতে পেরেছেন? এটা ফেস চিনা, নাম ধরে কাউকে আমি চিনি না। পেয়েছি না বলতে কি ওদেরকে কি ফরিদগঞ্জ কোথাও না দেখছেন? না, আমি কোথাও দেখিনি। ওরা ফরিদগঞ্জের না? না, পরিবার চাঁদপুরের। চাঁদপুরের। জি। পরবর্তীতে আমি কইছি ভাই আমার মাইরেন না, তখন অন্তত 10,000 টাকা ব্যবস্থা করে দেয়। হ্যাঁ, পরে প্রথম গুলো যেন 1 লক্ষ টাকা দিবি, এরপরে তো ছাড়া দিবি। পরে গুলো 10,000 টাকা। 10,000 টাকা চাইছে তো না, কইছি ভাই আমার এই যে পকেটে 2,000 টাকা আছে, বাচ্চার দুধ কিনিন না, আমার কাছে আর কোনো টাকা নেই। পরে মোবাইলের ব্যাকপার্টে 500 টাকা আছে, এটাও নিয়ে গেছে। পরে আমাকে এই মুহূর্তে 5,000 টাকা লাগবে, নাহলে তোর মাইরে হলাম। পরে আমি মোহরির ফোন দিছি, আরে পেলো পে মোহরে গেছি পয়সা, হেরে ফোন দিলে গেলে আবার মারছে। এক পর্যায়ে টাকা টুকা না পাইয়া তখন তারা ওই যে হুমায়ুন চেয়ারম্যানের ফোন দিছে, হুমায়ুন চেয়ারম্যানে গাড়ি পাঠাইছে। এই মুহূর্তে একটা মহিলার ওলনা পাইছে কাছে, আমার চোখ বান দিয়া আমার পিঠটা লয়ে গেছে। আপনার কোথায় নিচে কইতে পারতাম না। আধা ঘন্টা 40 মিনিট অটো চলছে। অটো চলার পরে আমি কইছি আমার চোখটা খুলে দেন, আমরা যা করার কইরেন।
কোনো আওয়াজ চলবে না তো। পরে নিয়ে গেছে কোথায়, ভিতরে ঢুকছি, সেখানে নিয়ে শুধু মানে আরাফাত আলী মায়ের লাডি বিভিন্ন ফেস্টুন ব্যানার করিয়ে যেগুলো করে পালাইছে আমাদের। কোনো অস্ত্র ছিল তাদের কাছে? বলতেছি আমি পরবর্তীতে সেই গোডাউন নেওয়ার পরে দিয়া অন্ধকার আর অন্ধকার মোমবাতি জ্বালাইছে। মোমবাতি জ্বালাই বলছে তুই চোখ খুলে দিছি, যা যা বলবো তা তা শুনবি, যদি না শুনস তাহলে কিন্তু এখানেই তোর খতম, তোর লাশ কই যাবি আর তুই কই যাবি, মানে কোনো ফ্যামিলি কোনো হদিশও পাইবো না। তাই কইছে আমার অপরাধ কি আমাকে বলেন ভাই, আমি কিভাবে বাঁচতে পারি। তখন আমি তাদের পায়ে ধরে জড়ে কাঁদছি যে আমার ছেলে মেয়ে আছে, বাবা বলছে আমার দেখার সুযোগ করে দিয়ে। হুমায়ুন চেয়ারম্যানে কইছে যদি শেখ পাতা দাস তাহলে তো ছাড়বো। তখন আমার ফিরতে আছে আর কইতে আছে তুই মোবাইলের কথা কবি, তখন কোনো সাউন্ড দিবি না, যে সাউন্ড দাস তাহলে তুই এখানেই খতম। পরে এক পর্যায়ে আমি জানের ব্যাগত্তা জান বাজানোর স্বার্থে আমি বলছি ঠিক আছে শেখ পাতা দিম। তখন কইছে কার কাছে নাম্বার আছে, আমি কইছি ঠিক আছে কারো নাম্বার তো আমরা তো মোবাইল নিয়ে গেছেন, মোবাইলের ভিতরে সব নম্বর একটা প্লাস মেরা দিচ্ছি, যদি মোবাইলের কথা বলো তাহলে তুই অবশ্যই হয়ে যাবি। এক পর্যায়ে তাই কইছে ঠিক আছে শেখ পাতা নিয়ে কি ভয় তো কেউ হবে না, হুমায়ুন চেয়ারম্যানের বিশ্বস্ত কে আছে আশেপাশে তারাই বলেন। তখন কই কে আছে আমরা বলে কিছু মুয়াজ্জম আছে, হেরে বললেই তো সে হুমায়ুন চেয়ারম্যানের নাম্বার দেয় আমরা করে। তখন হুমায়ুন চেয়ারম্যান তাগরের নাম্বার দিছে, এই মুয়াজ্জমের নাম্বার দিছে, আর মুয়াজ্জম আইসে আমার বোর আমার ছোট ভাইয়ের বোর কাছে আইসে আর গেলাম তুমি আমি যা যা কই তুমি তা তা শুনো, তোমার ভাবির জানে না, তোর ভাবি তোমার হাটের মানুষ অসুস্থ, সে মারা যাইব, তাহলে তুমি এক পাতা শেখ পাতা মুয়াজ্জমের কাছে দাও। তো মুয়াজ্জমরে বললাম যে বিস্তারিত কিছু বলা যাবে না, এই শেখ পাতা নিয়ে চাঁদপুরে লাগলো তাহলে সেটা আমি তুলে দিই। কয় না আমি আইতে পারতাম না। তখন বিভিন্ন জনের বলছি, মাইনুদ্দিনের বলছি, ফরিদের বলছি, একজন এক দিয়ে কাজে কাজ। এখন এটা করলে তারা আমার উপর আবার মাইর শুরু করে। তাই গেছি ভাই আমার তো ভুল নেই বলতেছি। লাস্টে আমার ছোট ভাইয়ের বলছো শেখ পাতা নিয়ে বাজারে গেছে, বাজারে যাওয়ার পরে মহিলার মোবাইলে তো চার্জ নাই, ফোন দিলে ফোন ব্যস্ত ঢুকে না। তখন হুমায়ুন স্যার মনে কইছে এর বাইর বুকও আছে, তখন কইছে গাজীপুর বাজারের কনফেকশনারি শরীফের দোকান দাঁড়ানো আছে, সেখান থেকে তারে বলেন চেক কথা নিয়ে আইতে। তখন একজন ব্যক্তি উনি পাঠাইছে, পাঠানোর আগে অনেকক্ষণ মহিলা মানুষ মাগির প্রদান দিয়ে দিছে। তখন আমার ছোট ভাইয়ের বউ সেখান থেকে আবার চাঁদপুর চলে আইতেছে। তখন এরা কইতে আছে যে টাকা আনা কই থেকে, মুয়াজ্জমের কইছে দোস্ত আমার 2-3 হাজার টাকা দেওয়ার জন্য, আর মারি ফেলে এরা কিছু খাইতো। লাস্টে এক পর্যায়ে যখন রাত্রে 8টা বাজে গেছে, আমি তাদের নেশা টেশা করছে, হুমায়ুন স্যার মনে করতে আছে আপনার লোক নিবেন না মাইরা ফেলাম, আপনি বলছেন লোক আটকানোর জন্য আটকাইছি, হ্যাঁ এখন আপনার লোক নেন, হ্যাঁ আপনার শেখ পাতা হেরা নিয়ে আসতেছে। যাক শেখ পাতার কথা কইছে আর কইছে ঠিক আছে আমি মাগরিব পড়লে এসা পড়লে পরে ফোন দিস। হেরা হেরা কথাবার্তা কইছে, লাস্টে আমার যখন নাকি আবার চোখ মুখ বাঁধিয়ে যে পিটা শুরু করছে, আবার আবার এখান থেকে লাথি বাড়ির দাগ সব হাতিলে সব গাড়ির দাগ, এই বোতল ভাঙার দাগ, এরকম পুরো চলে শুধু লীলাপুরা আমার এই বাড়ির দাগ। হুমায়ুন চেয়ারম্যানের সাথে আপনার কি নিয়ে শত্রুতাটা? ওনার সাথে উনি করে এক রাজনীতি, আমি তো সাধারণ একজন সমর্থক। এই হুমায়ুন চেয়ারম্যান কে, ওনার পরিচয় কি? উনি 8 নম্বর এই যে পাশের বাড়ি এই 8 ইউনিয়ন, নম্বর পাইকপাড়া ইউনিয়ন। জি 4 নম্বর ওয়ার্ড। আপনার সাথে তার সাথে পূর্বের কোনো শত্রুতা আছে? না কোনো পুরো শত্রুতা নাই। টাকা পয়সা পাবে না তাহলে ওই যে চেক চাইলো? না সেক্স হওয়ার কারণ হয়েছে উনি তো 5 তারিখের পর থেকে বিভিন্ন লোকে বলতে আছে তোরে মাইরা ফেলাইবো, গুম করে ফেলাইবো। তো এই পরিপ্রেক্ষিতে তখন 5 তারিখ পরে কথা শুনছি, আর দেশে তখন মারাত্মক ঝামেলা, আমি তখন আমার ফ্যামিলি নিয়ে চলে গেছি বাড়ি থেকে। পরে এসে যাক চলতেছি দাফা দাফা আমার নামে মামলা দিল চাঁদপুর সদরের সহকারে, আমি 4 মাস জেল খাচ্ছি। এই মামলা কে দিছে? রাজনীতি মামলা কিন্তু সম্পূর্ণ ওনারা উনি দিয়েছে, সবটার পাইছি। উনি বলতে কে? হুমায়ুন চেয়ারম্যান।
পরে আমার স্ত্রী আমার বাচ্চারা যায় তার পায়ে পড়ছে, যে বলতেছে হেরে বিভিন্ন ডিস্ট্রিক্টের মামলা দিয়ে তারা পুষাই মারি ফেলাম। হ্যাঁ, তখন কইতে আছে যদি হেলে কোনো লেনদেন থাকে কথাবার্তা থাকে তারে আপনি বের করেন, আপনি মামলা একের পরে দিতেছেন, আমরা তো ফকির হয়ে গেছি। এক পর্যায়ে আমার স্ত্রী তার পায়ে দিয়ে অনেক কান্নাকাটি করছে, আমার বোনেরা কান্নাকাটি করছে, করার পরে দিয়া সে যেভাবে হোক উকিলের সাথে কথা বলে জামিন করছে।